আসলেই মায়ের সাথে কারো তুলনা হয় না। আমি দীর্ঘ ১.৫ মাস ঢাকার বাইরে ছিলাম, মানে ফরিদপুরে ছিলাম। তো আসার আগে আম্মুর সাথে গল্প করতেছিলাম যে আমার আদা বাটা শেষ হয়ে গেছে, এখন আবার জার্নি করে গিয়ে বাসায় গিয়ে আদা বেটে তারপরে হচ্ছে রান্না করা লাগবে। এই কথা সে তার মনের ভিতর গেঁথে রাখছে। যেদিন আমি আসছি আমি তো খেয়াল করি নাই। আজকে আমি ফ্রিজ থেকে মাছ বের করতেছি, তো পলিতে দুধ, তারপরে হচ্ছে চালের গুঁড়া, তারপর মাছ, অনেক কিছু দিয়ে দিয়েছে আম্মু আসার সময়। আর সেই সাথে এই যে দেখতেছেন না, আইসক্রিমের একটা বাক্স, এই বাক্সে আমার আম্মু আদা বেটে তারপর হচ্ছে এটার ভিতরে রাখে, বাড়িতে দেখছি। আজকে ওই পলি খুলে তারপরে হচ্ছে দেখতেছি কি এটার ভিতরে আদা বাটা, মানে বেশি না, অল্পই কিন্তু আদা বাটা। এই যে এতটুকু আদা বাটা, কিন্তু তারপরেও সেও কিন্তু আদা বেটেই খায়, আর আমিও ঢাকায় এসে আদা বেটেই খাই, এখনো মানে ব্র্যান্ডের এরকম কিনা হয় নাই। তো আমি এই জিনিসটা ভেবে অবাক হইতেছি যে তার এতটুকু আদা বাটা ছিল ফ্রিজে, তাও সে মেয়ের কষ্ট হবে গিয়ে বেটে রান্না করা লাগবে, সেই জন্য সে দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পারতেছেন। আর এই মানুষটার সাথেই আমরা সব থেকে বেশি রাগ দেখাই। এই জন্যই বলে যে মায়ের আসলে তুলনাই হয় না।